আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহসেনা শাওন। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। মুসলিম উম্মাহ এবং বিশ্ব শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন তাবলীগের মুরব্বী মাওলানা হাফেজ জুবায়ের। সকাল ৯টা ১০ মিনিটে শুরু হয় নৈকট্য লাভের আশায় মহান রবের দরবারে বান্দার মোনাজাত। ক্ষমা আর পাপ মোচনের আকুল ফরিয়াদ লাখো মুসল্লির। ইজতেমা ময়দান ছাড়াও তাদের স্রোত ছাপিয়ে যায় আশেপাশের বিভিন্ন এলাকায়। ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে শেষ হয় আখেরি মোনাজাত। এর আগে সকাল থেকে চলে হেদায়েতের বয়ান। যারা এখান থেকে ১ চিল্লা ও ৩ চিল্লার জন্য জামাতে কিংবা নিজ এলাকায় ফিরে যাচ্ছেন, তারা কি আমল করবেন সে ব্যাপারে বয়ানে তুলে ধরা হয় দিক নির্দেশনা। আগামীকাল বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে। এরপর ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার ৫৮তম আসর। ইজতেমার আখেরি মোনাজাতের খবর জানতে টঙ্গী থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, আখেরি মোনাজাত তো শেষ হয়েছে, তো ইজতেমা স্থলের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। তাবলিগ জামাতের যে ইজতেমা, বিশ্ব ইজতেমা, এটি ৫৮তম বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত সম্পন্ন হয়েছে এবং এই আখেরি মোনাজাতে বিপুল সংখ্যক কয়েক লক্ষাধিক মানুষ কিন্তু এই মোনাজাতে অংশ নিয়েছে এবং এই মোনাজাত সকাল ৯টা ১০ মিনিটে শুরু হয়েছে। সকাল ৯টা ১০ মিনিটে শুরু হয়ে এই মোনাজাত চলেছে প্রায় ২০ থেকে ২৫ মিনিট। এই মোনাজাতে আসলে যে প্রান্ত থেকে পেরেছেন সেই প্রান্ত থেকেই এই মোনাজাতে অংশগ্রহণ করেছেন। মোনাজাতে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ, কামিয়াবি, সফলতা এবং আখেরাতের মুক্তি কামনা করেছেন। বিগত জীবনের পাপ থেকে, যে পাপ হয়েছে মনের অজান্তে, যে পাপাচার হয়েছে মানুষের ভুল ক্রমে, সেগুলো থেকে মহান আল্লাহর কাছে, রবের কাছে নত জানু হয়ে দুহাত তুলে প্রার্থনা করেছেন। সবাই এই প্রার্থনায় যে যেখান থেকে পেরেছেন সেখান থেকেই শরিক হয়েছেন। এটা ছিল মোনাজাতের কথা। এখন কিন্তু মানুষ বাড়ি ফিরছে, অর্থাৎ যারা আশপাশের এলাকা থেকে মোনাজাতে অংশগ্রহণ করতে এসেছেন তারা এখন বাড়ি ফিরছে এবং সড়কে সড়কে মানুষ কিন্তু দীর্ঘ পথ কিন্তু পায়ে হেঁটে পার হচ্ছেন, কারণ বিভিন্ন জায়গা থেকে কিন্তু যান চলাচল সীমিত করা হয়েছে যেহেতু বিপুল সংখ্যক মানুষ। এবং এই মানুষের বাড়ি ফেরার বিষয়টি বুঝতেই পারছেন যে সড়কে সড়কে ব্যাপক যানজট তৈরি হচ্ছে এবং ব্যাপক মানুষের এই পথ চলা, আস্তে আস্তে মানুষ বাড়ি ফিরছে। এবং কালকে থেকে আরও একটি ইজতেমা শুরু হবে, সেটি হচ্ছে মাওলানা জুবায়ের অনুসারী এবং নেজায়ে সুরার সদস্যদের, এবং ১৪ ফেব্রুয়ারি হবে পরবর্তী মাওলানা সাদ কান্দুলবির অনুসারীদের বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষে বাড়ি ফিরছেন মুসল্লিরা। দর্শক, সেই খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ারের কাছে। তিনি আছেন রাজধানীর উত্তরা আবদুল্লাপুর এলাকায়। আপেল, আখেরি মোনাজাত শেষে মুসল্লিরা বাড়ি ফিরছেন, কেউ ট্রেনে, কেউ বাসে, কেউ পায়ে হেঁটে। তো আপনি যে এলাকায় আছেন সেখানকার অবস্থা কেমন দেখছেন আমাদের জানাবেন। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে বাড়ি ফিরছেন মুসল্লিরা। মূলত ৯টা ৩৫ মিনিটে যখন মোনাজাত শেষ হয় তারপরেই তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে তারা যাতে বিশেষভাবে এবং নিরাপদে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারেন এজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। গণপরিবহন, বাস, ট্রাক এবং ট্রেনের বিশেষ সার্ভিস চালু করা হয়েছে। যদিও আসলে এই যে জনসমুদ্র, এই যে বিশ্ব ইজতেমা ঘিরে, এটি যাতে আসলে সুশৃঙ্খলভাবে যাতে তারা ঘরে ফিরতে পারে এজন্য কিন্তু একটা পর্যায় পর্যন্ত গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এজন্য অনেকেই হেঁটে হেঁটে এসে যে আবদুল্লাপুর পার হয়ে সামনে যে গণপরিবহনগুলো দাঁড় করানো আছে সেখান থেকে তারা যার যেভাবে পাচ্ছেন সেভাবে তারা তাদের বাড়ির পানে উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে এখানে কিছুটা অভিযোগ করা হচ্ছে যে আসলে যেসব লেগুনা বা বাসগুলো আছে সেটা বাড়তি ভাড়া তারা চাচ্ছেন, সেই অভিযোগটি আমি পেয়েছি। তবে সব মিলে তারা সন্তুষ্টি জানিয়েছেন যে বিশ্ব ইজতেমায় তারা অংশ নিতে পেরেছেন এবং আখেরি মোনাজাত তারা করতে পেরেছেন। আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ যাতে তাদের দোয়া সেটি কবুল করেন এবং
বলে রাখি যে এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব 2 ধাপে অনুষ্ঠিত হচ্ছে। আজকে আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম ধাপের আনুষ্ঠানিকতা শেষ হলো। একদিন পরে অর্থাৎ 3 ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হবে। বিশ্ব ইজতেমার যে আয়োজক কমিটি রয়েছেন তার সঙ্গে কথা বলে আমি যেটি জানতে পেরেছি যে এবার তারা বলছেন যে প্রায় 40 লাখ মুসল্লি এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্বের যে প্রথম ধাপের যে আখেরি মোনাজাতে 40 লাখ মুসল্লি এখানে অংশ নিয়েছেন। তবে আশা করছেন যে অনেক সুশৃঙ্খলভাবে এটি শেষ হয়েছে এবং পরবর্তী যে ধাপ রয়েছে সেটিও তারা ভালোভাবে শেষ করতে পারবেন বলে আশা করছেন। তবে এবার 41টি জেলা থেকে মুসল্লিরা এসেছেন এবং ঢাকার কিছু অংশ রয়েছে এবং বিদেশি মুসল্লিরাও কিন্তু এই বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছেন। তবে তারা এখন প্রত্যাশা করছেন যে তারা যে দিনই যে দাওয়াতটি তারা নিলেন অর্থাৎ এই দাওয়াতটি তারা তাদের যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া তাদের এলাকায় ছড়িয়ে যাওয়ার তারা প্রত্যাশা করছেন। তারা আশা করছেন যে মেহনত অর্থাৎ যে দিনই ইসলাম এবং যে দিনই শিক্ষা তারা এই যে বিশ্ব ইজতেমা থেকে নিলেন সেটি তারা আসলে লালন করে সামনের পথ এগিয়ে যাবেন। আখেরি মোনাজাত শেষে মুসল্লিদের বাড়ি ফেরার খবর জানাচ্ছিলেন সহকর্মী আপেল শাহরিয়ার। বায়ু দূষণের দিক দিয়ে আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে অবস্থান করছে ঢাকা। দূষণ পর্যবেক্ষণকারী সংস্থা IQAir এর তথ্য অনুযায়ী আজ ঢাকার বাতাসের মান বিপজ্জনক। সংস্থাটি জানিয়েছে রোববার সকালে ঢাকার বায়ুর মান সূচকের AQI স্কোর ছিল 390। দ্বিতীয় স্থানে আছে মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন। সকালে সেখানকার AQI রেকর্ড করা হয় 218। আর তৃতীয় স্থানে আছে ভারতের দিল্লি। বিশ্বের অন্যতম জনবহুল এ শহরটির রোববার সকালের বায়ুমানের স্কোর ছিল 212। চট্টগ্রাম নগরী টাইগার পাস এলাকার নেভি কনভেনশন হলে ছেলের বিয়ের বৌভাত অনুষ্ঠান থেকে উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ারকে আটক করেছে পুলিশ। তিনি চট্টগ্রাম 2 আসনের সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনির চাচা। পুলিশ জানায় আওয়ামী লীগ নেতা ফখরুলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গতরাতে কমিউনিটি সেন্টারে তার ছেলের বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য তারিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর ভান্ডারী এবং সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সহ উত্তর জেলা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী রয়েছে। এমন খবর ছড়িয়ে পড়লে শতাধিক ছাত্রজনরা কমিউনিটি সেন্টার ঘেরাও করে স্লোগান দিতে থাকে। খবর পেয়ে ফখরুল আনোয়ারকে আটক করে পুলিশ। অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি হবে ভারত দক্ষিণ আফ্রিকা। খেলাটি শুরু হবে দুপুর 12:30টায়। কুয়ালালামপুরে আজ দ্বিতীয় শিরোপার উদ্দেশ্যে লড়বে ভারত। অপরদিকে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য প্রথম শিরোপা জিতে নেওয়া। এই মুহূর্তে দারুণ ফর্মে আছে ভারতীয় দল। গত ডিসেম্বরে অনূর্ধ্ব 19 এশিয়া কাপ জেতে নিকি প্রসাদের দল। ফাইনালের আগে আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকাও। সেরার লড়াইয়ে নজর থাকবে দুই দলের দুই ব্যাটার তৃষা ও জেমা বোথার দিকে। টুর্নামেন্টে 149 স্ট্রাইক রেটে 265 রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক তৃষা। এদিকে অজিদের বিপক্ষে ব্যাট হাতে সেমি জিতিয়েছিলেন প্রোটিয়া ব্যাটার বোথা। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbt.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।